দিয়ে দিয়ে আমি এটার ভিতরে দেখতেই পাচ্ছেন কিভাবে একদম আইসক্রিমের মতোই এটাকে আমি খুব সুন্দরভাবে সেট করে দিচ্ছি। এরপরে নারকেলের যেই পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে আবার উপর থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এভাবে করেই। যারা এইভাবে পিঠাটা একবারও বানান নাই তারা বানায় দেখবেন, খুব বেশি ইজি লাগে, খুব বেশি কষ্ট নাই। আর এখন আমি এক এক করে এভাবে করে বানিয়ে নিব। তো পাতাগুলোর মধ্যে কিছু ছিল বড়, কিছু ছিল ছোট। এর জন্য যেটা হয়েছে কিছু পিঠা বড় হচ্ছে, কিছু পিঠা ছোট হচ্ছে। আর দেখতে পাচ্ছেন কতটা ইজিলি আমি দিতে পারছি, আমার হাতে কিন্তু আর ধরতেই হচ্ছে না। আর পিঠাগুলো বানানোর পরে জাস্ট আপনারা দেখবেন যে কতটা সুন্দর হয়েছে। তো আমি যখন পিঠা বানাচ্ছিলাম আপু কিন্তু এসে দুষ্টুমি করতেছিল যে এই কোন আইসক্রিমটা আমাকে কখন খাইতে দিবা, দেখতে তো ভালোই লাগতেছে। একটা সময় আমি এই ধরনের পিঠা বা কিছুই কিন্তু বানাতে পছন্দ করতাম না, কিন্তু বিশ্বাস করেন দিন দিন আমার এগুলা বানাতে